তো সবাইকে নমস্কার। কেমন আছো তোমরা সবাই? তো আজ আমরা নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে হিন্দু ধর্ম সংস্কার সম্পর্কে আলোচনা করব। হিন্দু ধর্মে সংস্কার। সবাই মনোযোগ সহকারে খেয়াল করো। আমাদের এই পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণময় করে গড়ে তোলার লক্ষ্যে প্রাচীন ঋষিরা ধর্মীয় আচরণ ও মাঙ্গলিক কর্মের নির্দেশ দিয়েছেন। আমাদের পার্থিব জীবনকে সুন্দর ও কল্যাণকর করে গড়ে তোলার জন্য প্রাচীন ঋষিরা ধর্মীয় আচার আচরণ ও মাঙ্গলিক কর্মের নির্দেশ দিয়েছেন। এই উদ্দেশ্যে তারা রচনা করেছেন মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, পরাশর সংহিতা প্রভৃতি স্মৃতিশাস্ত্র। এই উদ্দেশ্যে তারা রচনা করেছেন মনুসংহিতা, যাজ্ঞবল্ক্য সংহিতা, পরাশর সংহিতা প্রভৃতি স্মৃতিশাস্ত্র। এগুলো হিন্দু ধর্মের বিধিবিধানের বিখ্যাত গ্রন্থ। আমাদের যে বিধিবিধানগুলো আছে, আচার অনুষ্ঠান, পূজা পার্বণ যেগুলো আমরা করি, এদের এই বিধিবিধানের জন্য এগুলো হচ্ছে বিখ্যাত গ্রন্থ। এ সকল গ্রন্থে বর্ণিত বিধিবিধান কার্যকে হিন্দুদের সমগ্র জীবনে অনুষ্ঠিত হয় বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়া। এই সমস্ত গ্রন্থে বর্ণিত বিধিবিধানকে আশ্রয় করে হিন্দু ধর্মের সমগ্র জীবনে আমরা যে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান ক্রিয়াকর্ম করি, এই বইগুলো অবলম্বন করে আমরা করি। মৃতদানের উদ্দেশ্যে অন্ত্যেষ্টিক্রিয়া, পারলৌকিক কৃত্য প্রভৃতি সম্পাদন করার বিধিবিধান হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে বর্ণিত আছে। আমাদের যে মানুষ মারা যাওয়ার পরে আমরা যে অন্ত্যেষ্টি ক্রিয়া করি বা পারলৌকিক কৃত্য করি, কিছু কাজকর্ম করি, এই কাজকর্মগুলো সম্পাদন করার বিধিবিধানও এই হিন্দু ধর্মের গ্রন্থগুলিতে বর্ণিত আছে। এই গ্রন্থগুলি থেকে আমরা এই সমস্ত কাজকর্মগুলো করে থাকি। তো আমাদের ধর্মীয় সংস্কার ও ধরন ঐতিহ্য অনুসরণ করে হিন্দু ধর্মের সমগ্র জীবনে যে সকল মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় সেগুলোকে বলা হয় সংস্কার। তাহলে আমাদের ঐতিহ্য অনুসরণ করে যে সমস্ত মাঙ্গলিক অনুষ্ঠান করা হয় সেগুলোকে বলা হয় সংস্কার। স্মৃতিশাস্ত্রে দশবিধ সংস্কার উল্লেখ আছে। আমাদের স্মৃতিশাস্ত্রে দশবিধ সংস্কারের উল্লেখ আছে। যেমন গর্ভাধান, পুংসবন, সীমন্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, সমাবর্তন, উপনয়ন ও বিবাহ। তাহলে আমাদের স্মৃতিশাস্ত্রের দশবিধ সংস্কারের উল্লেখ আছে। আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত 10টা সংস্কার কাজ করি। এই কাজগুলোকে দশবিধ সংস্কার বলে। এখানে প্রচলিত কয়েকটি সংস্কার কথা সংক্ষেপে উল্লেখ করা হলো। এই 10টা সংস্কার এখন অনেক এর ফলে সমাজে প্রচলিতর ফলে বদলের পরে অনেক কাজকর্মই এখন বিলুপ্ত হয়ে গেছে। এখানে সামান্য কিছু কাজ আছে, যেমন জাতকর্ম, নামকরণ, অন্নপ্রাশন, সমাবর্তন, বিবাহ। তাহলে জাতকর্ম, জন্মের পর পিতা জব, যষ্টিমধ্য, ঘৃত দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্রোচ্চারণ করে একে জাতকর্ম বলে। তাহলে জাতকর্ম কাকে বলে? একটা শিশু জন্মের পর তার পিতা জব, যষ্টিমধু ও ঘৃত দ্বারা সন্তানের জিহ্বা স্পর্শ করে মন্ত্রোচ্চারণ করে একে বলে জাতকর্ম। নামকরণ, সন্তান ভূমিষ্ঠ হওয়ার দশম, একাদশ, দ্বাদশ বা শততম দিবসে নামকরণ করণীয়। তাহলে সন্তান ভূমিষ্ঠ হলে আমরা স্বভাবত সন্তান ভূমিষ্ঠ হলে তার একটা নাম রাখি। যে নামটা রাখার নিয়ম হচ্ছে দশম, একাদশ, দ্বাদশ বা শততম দিবসে নামকরণ করতে হয়। একটা সন্তান জন্ম করার 10 দিন বা 11 দিন, দ্বাদশ 12 দিন বা 100তম দিনে এই নামকরণ করণীয়। অন্নপ্রাশন, পুত্রের ষষ্ঠ মাসে এবং কন্যার পঞ্চম, অষ্টম বা দশম মাসে পূজাদি মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্নপ্রদানের নাম অন্নপ্রাশন। তাহলে আমরা অন্নপ্রাশন বলতে কি বুঝবো, কাকে বলে? পুত্রের ষষ্ঠ মাসে এবং কন্যার পঞ্চম, অষ্টম বা দশম মাসে। পুত্রের ষষ্ঠ মাসে আমরা মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্নপ্রদানের যে অনুষ্ঠান করে সেটাকে বলা হয় অন্নপ্রাশন। আর কন্যার পঞ্চম, অষ্টম বা দশম মাসে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম অন্নপ্রদানের নাম অন্নপ্রাশন। সমাবর্তন, পাঠ শেষে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরে আসার সময় যে অনুষ্ঠান হয় তার নাম সমাবর্তন। এটা একটু ভালো করে খেয়াল করো তোমরা। সমাবর্তনটা পাঠ শেষে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরে আসার সময় যে অনুষ্ঠান হয় তার নাম সমাবর্তন। এই অনুষ্ঠানে শিক্ষক মহাশয় বা গুরু শিক্ষার্থীকে অনেক মূল্যবান উপদেশ দিত। বিবাহ, যৌবনে বেদ ও পিতৃপূজা, হোম প্রভৃতির মাধ্যমে মন্ত্রোচ্চারণ পূর্বক বর ও বধূর মিলন রূপ সংস্কারকে বলা হয় বিবাহ।
দশবিধ সংস্কারের মধ্যে বর্তমানে গর্ভাধান, পুংসবন, সীমন্তন প্রভৃতি সংস্কার লুপ্তপ্রায়। এই যে আমাদের একটা খুব মূল্যবান সংস্কার হচ্ছে বিবাহ, যৌবনে বেদ ও পিতৃপূজা, হোম প্রভৃতির মাধ্যমে মন্ত্র উচ্চারণ পূর্বক বর ও বধূর মিলন রূপ সংস্কারকে বলা হয় বিবাহ। দশবিধ সংস্কারের মধ্যে বর্তমানে গর্ভাধান, পুংসবন, সীমন্তন প্রভৃতি সংস্কার লুপ্ত হচ্ছে। দশবিধ যে সংস্কার, এর ভিতর থেকে 3টা সংস্কার এখন প্রায় লুপ্ত হয়ে গেছে। কোনটা কোনটা? গর্ভাধান, পুংসবন, সীমন্ত উন্নয়ন। আর বাকি যে 7টা ধর্মীয় সংস্কার, এই 7টা ধর্মীয় সংস্কার অঞ্চলভেদে, এলাকাভেদে বা পারিবারিক অবস্থা, সামাজিক ভেদে এই 7টা অনুষ্ঠান করা চলে। তো আজ এ পর্যন্ত এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।